সব কিছুর মধ্যেই কিন্তু একটা ধর্মীয় রাজনীতি সেখানে লুকানো ছিল। অর্থাৎ পাকিস্তান হবে মুসলিমদের রাষ্ট্র, ভারত হবে হিন্দুদের রাষ্ট্র। দেখুন একদম শেকড়ের মধ্যেই গলদ যদি থাকে তাহলে কিন্তু আপনি গাছ যতই বড় হোক না কেন ওই শেকড় ধরে টানাটানি আপনার চলবেই। আপনি দেখুন যে আমাদের মুক্তিযুদ্ধের যে কথাটি আমাদের বড় ভাই বললেন, সেখানে সরাসরি যেই তিনটি কারণ আমরা দেখতে পাই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, গণতন্ত্রহীনতা এবং ধর্মীয় কুপমণ্ডকতার কারণেই কিন্তু রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা। এবং এটা কিন্তু আটকা একদিন সকালবেলা বা এক রাতে যুদ্ধটা শুরু হয়নি। এর আগে 23 বছরের ধারাবাহিক নিপীড়ন এখানে জড়িত আছে। এই 23 বছরের নিপীড়নের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে 40 সালে সে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু পাকিস্তানটি ভাগ হলো না। পাকিস্তান ভাগ হলো আপনার পশ্চিম পাকিস্তানের হাতেই মূল ক্ষমতা থাকলো এবং পূর্ব পাকিস্তান তার একটি উপনিবেশিকে পরিণত হলো শুরু থেকেই। তারপর আমরা দেখলাম 52 সালের ভাষা আন্দোলন, তারপরে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে মুক্তিযুদ্ধ। এবং সব কিছুর মধ্যেই কিন্তু একটা ধর্মীয় রাজনীতি সেখানে লুকানো ছিল। অর্থাৎ পাকিস্তান হবে মুসলিমদের রাষ্ট্র, ভারত হবে হিন্দুদের রাষ্ট্র। কিন্তু পূর্ব পাকিস্তান কি? তার এখানে কিন্তু একটি বড় অংশ হিন্দু ছিল। মুসলিম প্রধান হবার পরেও পুরো দেশের মধ্যে কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো আধিপত্য ছিল না। নির্বাচনে জয়ী হবার পরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না, সেজন্য মুক্তিযুদ্ধ হলো। এবং তারপরে মুক্তিযুদ্ধ জাত যে চেতনাগুলো আমরা পেলাম তার অন্যতম একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং এই ধর্মীয় কুপমণ্ডলতা থেকে মানুষ যাতে মুক্তি পায়, এরকম একটা অভিজ্ঞান কিন্তু মুক্তিযুদ্ধের রক্তস্রোতের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ পেয়ে গেল। তারপর 72 থেকে 75 মাত্র একটা দেশ তৈরি হয়েছে কেবল। এখানে নানান রকম অনেক নিয়ম শৃঙ্খলার ঘাটতি। এর মধ্যে আপনি 75-এর 15ই আগস্টে যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা তাকে একদম সব অংশে নিহত করবার একটা চেষ্টা করা হলো। এটার কারণ কি? এটা কি শুধুই একটি হত্যা? এর পেছনে নিশ্চয়ই আরো ঐতিহাসিকরা আরো অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের কারণ খুঁজে পান। অর্থাৎ বাংলাদেশ জন্মের 3 থেকে 4 বছরের মধ্যে আপনি দেখুন যে একটি বিতর্ক এখানে যুক্ত হয়ে গেল। এবং তারপর আবার 81 সালে আরেকজন রাষ্ট্রপতি নিহত হলেন, জিয়াউর রহমান। সেটিও কি শুধুমাত্র একটি একটি ব্যক্তিকে খুন করা? আপনি দেখুন ভারতীয় উপমহাদেশে কতগুলো খুন হয়েছে। ওদিকে পাকিস্তানে আপনি বেনজির ভুট্টো হয়েছে, ওদিকে ভারতে ইন্দিরা গান্ধী হয়েছেন, বা গান্ধী পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার। কেউ কি সব অংশে নিহত হয়েছেন? একটি 8 বছরের শিশু রাসেল সহ 22 জন এক পরিবারে নিহত হলেন 15ই আগস্ট। তারপর আমরা কিন্তু দেখলাম যে কিছু বিরতি পরপর রাজনৈতিক হত্যাকাণ্ড এখানে চলছেই। কিন্তু সেই রাজনৈতিক যে হত্যাকাণ্ড বা যে বিতর্কের বিষয়গুলো আমি সেখানে যেতে চাচ্ছিলাম। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনার হয়তো চোখে পড়েছে কিনা, আমরা 24-এর যে জুলাই আগস্ট অভ্যুত্থান দেখেছি আমরা, এরপরে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল, এরপরে এই 12 ফেব্রুয়ারি নির্বাচন, মাঝের যে সময়টু, সে সময় নিয়ে আমরা অনেকেই বলতে শুনেছি যে মুক্তিযোদ্ধাদের প্রকৃত যে সম্মান সেখানে অনেকটা ঘাটতি দেখা গিয়েছে। আপনার কাছে আসলে বিষয়টি কেমন মনে হয়? আমি ওই জায়গাতেই আসতে চাচ্ছিলাম, যেখানে ছিলাম যে দেখুন যে এই যে নিয়মিত বিরতিতে হত্যাকাণ্ড হচ্ছে, নানান রকম বিতর্ক, যখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের মতো করেই এক ধরনের ইতিহাস চর্চা, বিএনপি আসলে তাদের মতো করে কিছুটা, কিন্তু মূল জায়গাগুলো কিন্তু একই ছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনি 15 খণ্ডের যে মুক্তিযুদ্ধের দলিল, সেটা জিয়াউর রহমানের সময়ই করা এবং এটা বরেণ্য হাসান হাফিজুর রহমান সম্পাদিত। অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি বড় বিতর্ক কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে ছিল না। এটা ঘটলো 24-এর এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটার একটা নিশ্চয়ই ইতিবাচক অনেকগুলো কারণ আছে। স্বৈরাচার এবং তার 3টি একতরফা নির্বাচন এবং নানান রকম অনেক নিপীড়ন এটার পেছনে আছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের এই যে গণতান্ত্রিক যে অভিপ্সা মানুষের, তার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতার কোনো সম্পর্কই ছিল না। এটা হয়েছে মব সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে, ইচ্ছায়, পৃষ্ঠপোষকতায়। এই সরকার 5ই আগস্ট ক্ষমতায় আসবার পর, 8ই আগস্ট ক্ষমতায় আসবার পর লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনার মাজার ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে। আমি একটু দুটো লাইনে শেষ করি। আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস ব্যাপারে তারা বিসিএস এ প্রশ্ন করে প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ। এই ব্যাপারগুলোতে এটা ডানপন্থাকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে তারা প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে গেছে।